আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি না কারণ আমার ছোট বাচ্চা আছে। তো আজকে আমি একটা অসাধারণ রান্না করব যেটা আমি কখনো করি নাই এবং খাইও নাই, কিন্তু আমাদের গ্রামে খায়, ছোটবেলায় দেখছি। তো আমরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক রান্না করে। তো এই যে আজকে ডিম রান্না করব, আর এই যে আমরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি এই যে তেল, পেঁয়াজ এবং চিংড়ি মাছ এগুলো সব একসাথে দিয়ে চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিব, লাল লাল করে। তো এই যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি এই যে পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভাজা ভাজা করব। তো আপনারা কে কে এই যে আমরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়। তো এই যে আমার পেঁয়াজ ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন একটু এই যে সামান্য পানি দিলাম। এখন এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া পাতা, আমরা তরকারি রান্না করার জন্য যাবতীয় যা কিছু দেই না কেন ওগুলো সব কিছু দিয়ে দিব। তারপরে এই যে সব কিছু দিয়ে নিলাম। এখন এই যে মশলাগুলো কষাবো। কষায় নেওয়ার পরে আর একটু সামান্য পানি দিয়ে নিব যেন মশলাটা ভালোভাবে কষানো হয়। তো এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এই যে এখন ধুয়ে রাখা আমড়াগুলো কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিছি। দেওয়ার পরে এটা একটু সামান্য পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এখানে আমি ডিমটা রান্না করার জন্য এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো এই যে সামান্য পানি দিয়ে নিলাম। তো এখন আমি এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে নিব, কষিয়ে নিব। আর এই যে এদিক থেকে আমার আমড়াটা এই যে দেখেন কি সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে এবং সিদ্ধ মনে হয় কষানোর মধ্যেই মানে আমড়াটা সিদ্ধ হয়ে গেছে দেখেন। আর কালারটা কিন্তু আমরা সেই হয়েছে, অনেক সুন্দর হয়েছে, কালারটা দেখতে অনেক সুন্দর লাগে। তো আমার কষানো শেষে যে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা একটু বেশি দিব যেহেতু টক রান্না করতেছি, একটু ঝোল ঝোল রাখবো যেন ঝোল দিয়ে ভাত খাওয়া যায়। তো এই যে পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিক দিয়ে আমার ডিমের মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। আসলে আমি 2 চুলায় রান্না বসাই দিয়েছি যেহেতু ছোট বাচ্চা আছে, ঘুম আসছে, আবার কখন উঠে যাবে। তো এই কারণে 1 চুলা না দিয়ে আমি 2 চুলায় দিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্নাটা হওয়ার জন্য। তো এই যে কষানো শেষ। এখন আমি এই যে পেঁপে তারপরে আলু কেটে ধুয়ে রাখছিলাম এগুলো দিয়ে দিব। আসলে আমি ডিমের মধ্যে একটু পেঁপে আর একটু আলু অ্যাড করছি। পেঁপেটা বাচ্চারা এইভাবে খেতেছে না, কিন্তু ডিম দিয়ে রান্না করলে ওরা খায়, এই জন্য আমি আর কি এইভাবে রান্না করেছি। তো এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পেঁপেটা আলুটা কষানোর জন্য। আর তো এই যে আমার পেঁপেটা কিন্তু এই যে কষানো হয়ে গেছে, এই যে দেখেন। এখন আমি এই যে পানি দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এই যে আলু আর পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য। এখন এটা বলক আসলে ডিমগুলো দিয়ে দিব। তো এই যে দেখেন আমার পেঁপেটা আলুটা কিন্তু বলক এসে পড়ছে। এখন এই যে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে তো 20 মিনিট রান্না করলে কিন্তু আমার পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না হয়ে যাবে। আর পেঁপেটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে কিন্তু পেঁপে সিদ্ধ হয়ে যায়। তো এদিক দিয়ে আমার এই যে আমরা রান্নাটাও কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে, মনে হচ্ছে খেতে খুবই মজা হবে। আর এদিকে আমার ডিমও কিন্তু হয়ে গেছে, ডিমটাও দেখতে খুবই সুন্দর হয়েছে। মাশাআল্লাহ দুটো তরকারি খুবই সুন্দর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন।